খতিবে বাগদাদির কিতাব থেকে যে বর্ণনাটি উল্লেখ করেছেন, যেখানে আবু সাঈদ খুদরি বলেছেন আহলুল হাদিসি বাদানা, তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস। শেখ খতিবে বাগদাদি তার কিতাবে আহলে হাদিস শব্দের কি অর্থ, কারা আহলে হাদিস, এর পরিচয় বড় সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আমি বিশ্বাস করি যে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব খতিবে বাগদাদির এই ব্যাখ্যাটা দেখেছেন যে আহলে হাদিস কাকে বলে। তিনি বলেছেন, তিনি দেখেছেন, দেখে থাকবেন, দেখে থাকা উচিত, এমন চোখ অন্ধ হলে চলবে না, দেখে থাকা উচিত। তিনি দেখেছেন। খতিবে বাগদাদি বলেন আহলে হাদিস বলে আলী ইবনুল মাদিনীর একটা বর্ণনার ব্যাখ্যায় তিনি বলেন আহলে হাদিস কারা, কি তাদের বৈশিষ্ট্য। তার শরফ ও আসহাবুল হাদিস কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় বলেন ফাশানুহুম হিফযুল হাদিসি হিফযুল আসার ওয়া কাতউল মাফাওিজ ওয়াল কিফার ওয়া রুকুবুল বারারি ওয়াল বিহার ফি ইকতিবাসি হাদিসির রাসূলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আহলে হাদিস তো হলো তারা যারা নবীজির সুন্নতের হেফাজত করে এবং নবীজির সুন্নত হাদিস আসার সংরক্ষণ করার জন্য দূর দূরান্ত মরুপথ পাড়ি দিয়ে সফর করে, কাতউল মাফাবিস ওয়াল কিফার, হাদিস অনুসন্ধানে, হাদিস অন্বেষণে, হাদিস তলবে, হাদিস শিক্ষায় জীবন ব্যয় করে দেয় এবং মরুভূমি থেকে মরুভূমি পাড়ি দিয়ে যারা ইতিহাস সৃষ্টি করে গেছেন। ওয়া রুকুবুল বারারি ওয়াল বিহার, পাহাড় পর্বত সাগর নদী নালা পাড়ি দিয়ে দূর দূর হাদিস শিক্ষার জন্য গেছে। কিভাবে, কি জন্য? ফিকতিবাসিল হাদিসিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের রেখে যাওয়া শিক্ষা নির্বাচন করার জন্য, সংগ্রহ করার জন্য। এরা আহলুল হাদিস, এরা মুহাদ্দিস, যারা পৃথিবীতে এমন ইতিহাস সৃষ্টি করে গেছে যা পৃথিবীর ইসলাম ধর্মের একটা মুজিজা হয়ে রয়ে গেছে। কিন্তু ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের এই কিতাবের আহলুল হাদিস শব্দ দিয়ে আমাদের দেশের এই সর্বসাধারণ নামধারী আহলে হাদিস একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম আপত্তিকর, নামে এই আহলে হাদিস শব্দ বসাইয়া দিলেন। দেখলেন না আহলুল হাদিস শব্দের অর্থ কি। 4 নম্বরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব তার এই বই ছাড়াও আহলে হাদিস আন্দোলন কি ও কেন নামে একটি বই লিখেছেন, এই যা রাজশাহী হাদিস ফাউন্ডেশন থেকে 2005 ইংরেজিতে 2য় সংস্করণ প্রকাশিত হয়েছে। সেই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় তিনি খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল হাদিসের বরাতে এই হাদিসটি পুনরায় উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন সাহাবায়ে কেরাম হলেন জামাতে আহলে হাদিসের প্রথম সারির সম্মানিত দল, যারা এ নামে অভিহিত হতেন। যেমন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কোনো মুসলিম যুবককে দেখলে খুশি হয়ে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার ও তোমাদেরকে হাদিস বুঝাবার নির্দেশ দিয়ে গেছেন, কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও পরবর্তী আহলে হাদিস। এতটুকু আগের মতোই। যে কাজটি তিনি করেছেন সেটা হলো এরপরে বরাতে খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল হাদিস জয়ীফ সনদের হাদিসের বরাত উল্লেখ করেছেন। করার পরে বলেন হাকিম একে সহি বলেছেন এবং যাহাবি তাকে সমর্থন করেছেন। হাকিম একে সহি বলেছেন এবং যাহাবি তাকে সমর্থন করেছেন। আমি আপনাদের সামনে হাকিমের, আবু আবদুল্লাহ আল হাকিমের আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবটি সামনে দেখেন। কিতাবের আমাদের কাছে যে ছাপা নুসখা আছে দারুল ফিকরের জিলদে আউয়াল 1 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠায় আমি তার এই হাদিসটা বের করলাম, যেখানে আছে হাদিসটা, যেখানে আছে মারহাবান বিওয়াসিয়তি রাসূলিল্লাহ ইসলাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনা বিকুম। দেখেন ইউসিনা বিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের বিষয়ে ওসিয়ত করতেন। বাস এতটুকু শব্দ শেষ, এরপরে একটা শব্দও নেই। একথা নেই ওয়া আনতুম আহলুল হাদিসি বাদানা, তোমরাই আমাদের পরবর্তী আহলুল হাদিস, এই কথাটা নেই। যে কথা দিয়ে গালেব সাহেব
আহলুল হাদিসের ইতিহাস প্রমাণ করবেন, এই কথা এখানে নেই। যে কথা নেই, এই হাদিসটা না খতিবে বাগদাদির শরফ ও আসহাবুল হাদিসের ওই হাদিস, না না ওই সনদ, না ওই মতন। সনদ ভিন্ন, মতন এবং হাদিসের শব্দ ভিন্ন, শব্দ ভিন্ন, সনদ ভিন্ন, এবং যে জন্য দলিল পেশ করছেন এই শব্দটা মুস্তাদরাকে হাকিমের কিতাবে নেই। তারপরও এই হাদিসকে সহি বলেছেন। এখান থেকে সহি শব্দটা কেটে খতিবে বাগদাদির জয়ীফ মুনকার পরিত্যাজ্য হাদিসের শেষে ওখানে নিয়ে এই সহিটা লাগিয়ে দিয়েছেন। এটাকে আপনি কি বলবেন? যত ইনসাফ করে বলেন, ধোঁকা, প্রতারণা, জালিয়াতি, যে কেউ যে কোনো কিছু বলতে পারে। আমি কিছুই বললাম না, আমি রেখে দিলাম। ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এখনো জীবিত আছেন, তার কাছে জিনিসটা যাবে এবং আমি আশা করি তিনি এই বিষয়টা পরিষ্কার করবেন যে এত বড় একটা হাদিস গালেব সাহেব বলেছেন, এই জন্য হাদিসের কথা বলেছেন। তো এই জন্য এই বিশ্বাস করে তারা তার কথা বিশ্বাস করে মানলো। কিন্তু কি মানলো? আরে যে রেবায়েতে এই শব্দের চিহ্নও নেই, এক হাদিসে ভিন্ন সনদ, ভিন্ন মতন, সেখানে আরেক ইমামের আরেক হাদিস সম্পর্কে বক্তব্য এনে এখানে লাগিয়ে দিলেন, যাকে উসুলে হাদিসের পরিভাষায় তাদলিসে তাসওয়িয়া, তার চেয়েও আর খারাপ পরিভাষায় এখানে বলতে হয় যে এটা যে এক হাদিসের শব্দ কেটে এনে প্রকারান্তরে যেন জয়ীফ হাদিসের জয়ীফ সনদকে কেটে দিয়ে তিনি একটি সহি হাদিসের সহি সনদ নিয়ে আরেক হাদিসে জুড়ে দিয়েছেন, যেটা হাদিসের ইতিহাসে তারিখে হাদিসের মধ্যে ওয়াজ্জা, যারা জাল হাদিস করত তারা এই কাজটা করত। একটা সহি হাদিসের সনদকে কেটে নিয়ে একটা জয়ীফ হাদিসের মধ্যে জুড়ে দিত। মুহাদ্দিসিনে কেরাম এটা ধরে দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব এই কাজটা করেছেন। জানি না জেনে করেছেন না জেনে করেছেন, আমার তো সামনে যেটা বুঝে আসে, এখানে যে বরাতটা উল্লেখ করেছেন তার এটা জানা থাকার কথা, এবং তিনি এই কাজটা করেছেন আমার মনে হয় জেনে শুনে। আল্লাহ তাআলা তাকে মাফ করেন এবং আহলে হাদিস ভাইদের চিন্তার পথ প্রশস্ত করে দেন। তাছাড়া হাকিম যে বরাত তিনি উল্লেখ করেছেন, এখানে 5 নাম্বার বলা চলে। এই হাদিসটা উল্লেখ করার পরে হাকিমের বরাত তিনি উল্লেখ করেছেন, মুস্তাদরাকে হাকিম উল্লেখ করার পরে তিনি এই হাদিসের শেষে বলছেন হুয়া আউয়ালু হাদিসিন ফি ফজলি তুল্লাবিল হাদিস, হুয়া আউয়ালু হাদিসিন ফি ফজলি তুল্লাবিল হাদিস। হাকিম আবু আবদুল্লাহ বলছেন, দেখেন, হাদিস অন্বেষণকারী, হাদিসের ছাত্র, মুহাদ্দিস যারা হাদিস পড়তে চায়, পড়ছে, তাদের ফজিলত বিষয়ে এটাই প্রথম হাদিস। তো এখানে হাকিম পরিষ্কার করে দিয়েছেন যে এই হাদিসটা আমাদের দেশের আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস সম্প্রদায়ের মর্যাদার জন্য এই হাদিস আসে নাই। এই হাদিসে আল্লাহর নবী মর্যাদা উল্লেখ করেছেন তাদের, যারা আল্লাহর নবীর হাদিস পড়ার জন্য জাগতিক শিক্ষার, জাগতিক সব কিছু বিসর্জন দিয়ে হাদিসে রসুল পড়াবে, দুনিয়া ছেড়ে দিয়ে হাদিসের অন্বেষণে বের হয়ে যাবে, তাদের জন্য হাকিম আবু আবদুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এই কথাটা দেখার পরেও তিনি এই হাদিসটাকে এনে লাগিয়ে দিচ্ছেন আমাদের দেশের অমুক তমুক আহলে হাদিস আন্দোলন নাম দিয়েছে আহলে হাদিস, সে বকলমও জানে না, সে কিচ্ছুই জানে না, তার নামে এই হাদিস জুড়ে দেওয়া হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা ছাড়া কিছুই না। হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা ছাড়া কিছুই না। হাদিসের ব্যাখ্যার মূলনীতি আছে, হাদিসের ব্যাখ্যার মূলনীতি আছে, এটা হাদিসের ব্যাখ্যার সম্পূর্ণ বিপরীত। হাকিম মুস্তাদরাকে এই হাদিস যে অধ্যায়ে এনেছেন, এই অধ্যায়ের শিরোনাম হাকিম দিয়েছেন রুব্বা হামিল ফিকহিন লা ফিকহা লাহু ওয়া রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। আল্লাহর নবী যে উৎসাহ দিয়েছেন যে আমার হাদিস যারা শুনবে, হাদিস তো শুনলে এই হাদিসে যে ফিক আছে, ফিক আছে, এই ফিক সবার সমান থাকে না, এজন্য এটা অন্যের কাছে পৌঁছাতে থাকবা, একজন আরেকজনের কাছে পৌঁছাবে। যে হাদিসের মাধ্যমে ফিকহের প্রশংসা করা হয়েছে, ফিকহের মর্যাদা তুলে ধরা হয়েছে, হাকিম আবু আবদুল্লাহ মুস্তাদরাকে হাকিম গ্রন্থকার এই হাদিসটাকে এই ফিকহের মর্যাদা বোঝানোর জন্য এখানে উল্লেখ